আজকে বিএনপির যে সমাবেশ সেই সমাবেশটি ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণ আগেই শুরু হওয়ার ঘোষণা করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। আজকে যে সমাবেশ সেখানে একটি স্লোগান রাখা হচ্ছে গণতন্ত্রের সংগ্রামে বীর শহীদদের স্মরণে। এটিকে ঘিরে ইতিমধ্যে গেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে গণ অভ্যুত্থান পর্যন্ত যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণে ইতিমধ্যেই এখানে এসে উপস্থিত হয়েছে বিএনপির নেতাকর্মীরা। এবং আজকে ইতিমধ্যেই শহীদ মিনারের যে চিত্রটি আপনারা দেখছেন যে ছাত্রদল সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে এখানকার যে পরিবেশ, সেটি আপনারা লক্ষ্য করতে পারছেন। পাশাপাশি যেটি দেখছি যে নেতাকর্মীদের উপস্থিতিটিকে ঘিরেই এখানে বিএনপির নেতাকর্মীদের ইতিমধ্যেই তাদের যে অবস্থান সেই অবস্থানটি আমরা লক্ষ্য করতে পারছি। এখানে ইতিমধ্যেই বিএনপির বেশ কিছু সিনিয়র নেতাকর্মী তারা এসে উপস্থিত হয়েছেন এবং যেটি দেখছি যে আজকের এখানকার যে সমাবেশ সেই সমাবেশটিতে বেশ কিছু অন্যান্য দলের যে নেতাকর্মী তাদেরও অংশগ্রহণ এখানে লক্ষ্য করতে পারছি। বিশেষ করে গণ অধিকার পরিষদের কয়েকজন নেতাকর্মীকে এখানে লক্ষ্য করেছি। পাশাপাশি যেটি দেখছি যে আজকে যারা সঞ্চালক করবেন তারা আসলে কোনো রাজনৈতিক দল নয়, পাশাপাশি তারা বিভিন্ন একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক, একজন এভারকেয়ার হাসপাতালের মেডিকেল অফিসার, আরেকজন ঢাকা মেডিকেল কলেজের একজন চিকিৎসক, তারা আসলে আজকের যে সমাবেশ সেই সমাবেশের সঞ্চালনা করছেন। আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির বেশ কিছু সিনিয়র নেতাকর্মী। আমরা যেই শহীদ বেদির ইতিমধ্যেই যারা শহীদ পরিবার রয়েছেন এবং বেশ কিছু আহত রয়েছেন তাদেরকে সামনের দিকে বসতে দেওয়া হয়েছে, অর্থাৎ শহীদ বেদিতে বসতে দেওয়ার জন্য জায়গা করে দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগে তাদের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়ে গিয়েছে। এবং আজকে যে বৈরী আবহাওয়া, সকাল থেকে বিভিন্ন স্থানে বিশেষ করে কক্সবাজারের ৩ নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে এবং রাজধানী ঢাকাতেও কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি চলছে এবং বৃষ্টি পড়ছে। এটিকে ঘিরে ইতিমধ্যে আমরা যেটি দেখছি যে যারা আছেন মাইকের সাউন্ডটা বাড়াবে আর আমরা 1 মিনিট নীরবতা পালন করছি। মাইকের সাউন্ডটা বাড়াবে। বিএনপির পক্ষ থেকে 1 মিনিট নীরবতা পালনের জন্য বলা হয়েছে এবং ইতিমধ্যে তাদের যে নিরাপত্তা সেটি শুরু হয়ে গিয়েছে। এবং আমরা যেটি দেখছি যে শহীদ বেদিতে ওঠার ক্ষেত্রে বিএনপি বেশ কিছু শৃঙ্খলা বা যারা এখানে ভলেন্টিয়ারে কাজ করছেন তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তবে সেরকমভাবে আসলে লক্ষ্য করা যাচ্ছে না, কেননা শহীদ পরিবারের জন্য যে জায়গাটা রাখা হয়েছে সেখানে কিন্তু অন্যান্য যারা রয়েছেন তারাও ভেতর প্রবেশ করছেন। কিছুক্ষণ আগে আমরা লক্ষ্য করেছি যে তাদের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়ে গিয়েছে এবং বিভিন্ন স্থান থেকে যারা এই সমাবেশে এসে উপস্থিত হচ্ছেন তাদের কিন্তু বৈরী আবহাওয়ার কারণে নানা ধরনের অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। এটি বিএনপির যারা আজকে সমাবেশটি পরিচালনা করছে তাদের পক্ষ থেকেও বারবার বলা হচ্ছে যে বৈরী আবহাওয়ার মধ্যে সকলকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। মূলত আজকে যে সমাবেশ সেই সমাবেশটিতে প্রধান অতিথি বক্তব্য রাখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর পাশাপাশি আমরা লক্ষ্য করছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য 2-1 এসে উপস্থিত হয়েছেন, পাশাপাশি বিএনপির অন্যান্য যারা কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মী রয়েছেন তারা আসলে এখানে এসে উপস্থিত হচ্ছেন। আমার কাছে মূলত এই ছিল এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ। এছাড়া দেশের যে কোনো ধরনের রাজনীতি, বিনোদন এবং খেলাধুলার সংবাদ পেতে মানবজমিনের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকেই।